সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে গুগলও কিন্তু লাল সবুজে আজকে সেজেছে। হয়তো যারা আজকে গুগল ভিজিট করেছেন নিশ্চয়ই দেখতে পাবেন, সেটা স্মার্টফোনে হোক বা আপনার কম্পিউটার দিয়ে হোক, ঢুকলে আপনারা দেখতে পাবেন। তো স্বাধীনতা দিবস উপলক্ষে চিন্তা করলাম একটু স্পেশাল কিছু আপনাদের জন্য করা যায় কিনা। অনেকদিন যাবত আমাদের ফেসবুক গ্রুপে কোনো ধরনের কন্টেস্ট আসছে না। সো চিন্তা করলাম স্বাধীনতা দিবস উপলক্ষে একটা কন্টেস্টের আয়োজন করা যেতে পারে। আপনাদের মধ্যে থেকে 5 জন লাকি উইনারের জন্য 5টি গিফট থাকবে, একটি স্মার্ট ওয়াচ, একটি TWS এবং 3টি পাওয়ার ব্যাংক। তো কি করতে হবে? ফটোগ্রাফি কন্টেস্ট। স্যামজন ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটাতে আপনারা যাবেন, আজকেই পোস্ট করে দেওয়া হবে। আমার এই টেক নিউজটা যখন আপলোড করা হচ্ছে তারপরেই আপনারা পোস্ট পেয়ে যাবেন। জাস্ট আপনার মোবাইল ফোন দিয়ে আপনি ফটোগ্রাফি করে ওখানে শেয়ার করবেন। তো সর্বোচ্চ লাইক দাতাদের মধ্যে থেকে সব কিছু বিস্তারিত লেখা আছে, যদি একটু আমাদের ফেসবুক গ্রুপটাতে ভিজিট করেন তাহলেই বুঝতে পারবেন। আর উইনার ঘোষণা করা হবে আগামী মাসের 15 তারিখে। সো এখনই আমাদের ফেসবুক গ্রুপে ঝটফট চলে যান, আগে ভিডিওটা শেষ করে তারপরে যান। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু রবিবার, আস্ক স্যামের নতুন পর্ব আসবে। সুতরাং আপনার জানতে চাওয়ার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের ভিডিওতে ঝটপট করে ফেলুন। প্রথমে একটু নাথিং দিয়ে শুরু করা যাক। নাথিং ব্র্যান্ডের স্মার্টফোন। লাস্ট ইয়ার থেকে আমরা জেনে আসছিলাম নাথিং মেবি কোন একটি স্মার্টফোন নিয়ে আসবে। সো ফাইনালি অফিসিয়ালি কনফার্ম, নাথিং তাদের প্রথম স্মার্টফোন নিয়ে আসছে, যার মডেল নাম্বার হবে নাথিং ফোন 1 এবং সেটা জুন জুলাইয়ের দিকে আসতে যাচ্ছে। তো নাথিংয়ের এই স্মার্টফোন ইন্ডিয়াতেও কিন্তু লঞ্চ হবে, বাংলাদেশে লঞ্চ হবে না, এই মুহূর্তে হবে না, ভবিষ্যতে হলেও হতে পারে। আর গ্লোবালি অবশ্যই লঞ্চ হচ্ছে। নাথিংয়ের যে প্রথম স্মার্টফোন সেটাও কিন্তু আমরা একটু ট্রান্সপারেন্টই হয়তো দেখতে পাচ্ছি। রিয়ার প্যানেলটা টোটালি ট্রান্সপারেন্ট। তাদের প্রথম প্রোডাক্ট নাথিং এয়ার 1 যেটা ছিল TWS, ওইটাও কিন্তু ট্রান্সপারেন্ট ছিল। তো এবার তাদের ফোনটাও ট্রান্সপারেন্ট হতে যাচ্ছে। স্মার্টফোনটা কী দিয়ে তৈরি সব কিছুই বাইরে থেকে হয়তো দেখা যাবে। আর এই মোবাইল ফোনের দাম ইন্ডিয়াতে কেমন হতে পারে তারও একটা লিক্স এই মুহূর্তে আছে। আর সেটা হলো 40,000-এর আশেপাশে, 40,000 রুপির আশেপাশে। অনেকে ধারণা করছে এই স্মার্টফোনে 8 Gen 1 SoC থাকবে। যদি 8 Gen 1 দিয়ে স্মার্টফোন আসে তাহলে ইন্ডিয়ার মার্কেটে এটা হবে সবচেয়ে কম দামি 8 Gen 1 যুক্ত স্মার্টফোন। আর সেই ক্ষেত্রে বাংলাদেশেও আমরা একটু কম দামে পাবো। বাট এই স্মার্টফোনটা অবশ্যই আমি ব্যবহার করে দেখতে চাই। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্মার্টফোন যদি বাংলাদেশে পাওয়া যায় এবং মোটামুটি ভালো দামে আসে, সেই ক্ষেত্রে কে কে কিনতে চান। অন্তত প্রায় 5টি স্মার্টফোন স্যামসাং খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, হতে পারে আগামী মাসে। আমি যতটুকু জানি এই স্মার্টফোনগুলো হবে A সিরিজ এবং M সিরিজের, এমনকি F সিরিজের কোনো স্মার্টফোনও হতে পারে। তো মিড রেঞ্জে স্যামসাং বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে। আমরা কথা বলছিলাম M33 নিয়ে। ফোনটাতে ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, যা TFT LCD প্যানেল এবং অবশ্যই 120 হার্টজ রিফ্রেশ রেটের Exynos 2180 SoC দিয়ে আসছে এই স্মার্টফোন। আর ক্যামেরা সেকশন 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল শুটার। এই স্মার্টফোনের দাম ইন্ডিয়াতে মেবি 22,000 রুপি এরকম হতে পারে। OnePlus 10 Pro, এই স্মার্টফোনের ডিজাইনটা অনেকের কাছে খুব বেশি ভালো লেগেছে, অনেকের কাছে মোটেই ভালো লাগেনি। ভালো না লাগার দলের মধ্যে আমিও আছি এক প্রকার। এই স্মার্টফোনের ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। তো OnePlus 10 Pro এর OnePlus 10R, RT না R, এই স্মার্টফোনের রেন্ডার বেরিয়েছে। এইটার ডিজাইনটা কিন্তু অবশ্যই সুন্দর বলতে হয়, মানে অ্যাটলিস্ট আমি বলবো OnePlus 10 Proর চাইতে অবশ্যই এটা অনেকটা সুন্দর। হয়তো খুব শীঘ্রই OnePlus 10R আসতে যাচ্ছে। একটা বিষয় হয়তো আপনারা রিসেন্টলি খেয়াল করছেন, ইনফিনিক্স, টেকনো এই ব্র্যান্ডগুলো একটু কম দামি স্মার্টফোন আনলেও তারা কিন্তু বিভিন্ন ইনোভেশনের দিকে কাজ করছে বা বিভিন্ন নতুন নতুন জিনিস নিয়ে কাজ করছে, যেগুলো আমরা স্মার্টফোন টেকনোলজিতে এর আগে দেখিনি। যেমন রিসেন্টলি ইনফিনিক্স অ্যানাউন্স করে দিয়েছে তাদের একেবারে নতুন একটা টেকনোলজি, যা ওয়ার্ল্ডের ফার্স্ট, অন্য কেউ এর আগে নিয়ে আসেনি। আর তা হলো লাইট পেন্টিং লেদার টেকনোলজি। আমার মনে হয় বিষয়টা একটু বুঝিয়ে বলতে হবে। বিষয়টা হলো এমন, আমরা এর আগে বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোন থেকে হয়তো অলরেডি দেখে নিয়েছি তাদের ফোনগুলোর রেয়ার প্যানেলের কালারটা শিফট করে বা চেঞ্জ হয়। যেমন রিসেন্টলি ভিভো একটি স্মার্টফোন নিয়ে আসছিল V23, এটার প্রো বা রেগুলার ভার্সন, দুটোর ক্ষেত্রেই রেয়ার প্যানেলের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছিল। ইনডোর লাইটিং কন্ডিশনে একরকম কালার ছিল, যখন সেটাকে আমরা সানলাইটে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সেটা কালারটা শিফট করছিল। এই বিষয়টা একদম নতুন না, গ্লাস ব্যাক এই ধরনের ফোনগুলোতে এই বিষয়টা আমরা কয়েকটা মডেল থেকে হয়তো দেখে আসছি। বাট ইনফিনিক্স যেটা করছে সেটা হলো লেদার ব্যাকের উপরে। আপনারা হয়তো অনেক স্মার্টফোন দেখেছেন যার ব্যাক সাইডটা লেদার টেক্সচারের বা লেদার দিয়ে তৈরি। তো ইনফিনিক্সের এই টেকনোলজিটা হলো এমন যে ব্যাক সাইডে, স্মার্টফোনের ব্যাক সাইডে লেদার টেক্সচার থাকবে বা লেদারের মতো কিছু থাকবে, কিন্তু তার উপরে যখন লাইট পড়বে তখন কালারটা শিফট করতে পারবে। প্রিভিয়াসলি আমরা গ্লাস ব্যাকের উপরে এমন টেকনোলজি দেখলো, লেদার ব্যাকে কখনো দেখিনি, এবার সেটা আপনারা দেখতে যাচ্ছেন। তো হয়তো ইনফিনিক্স তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে এমন টেকনোলজি নিয়ে আসতে পারে। শুধু এটুকুই না, ইনফিনিক্সের ভাই মানে টেকনোর কথা বলছিলাম, টেকনোও কিন্তু এরকম একটা টেকনোলজি নিয়ে কাজ করছে। তারাও আরও গত 2 মাস আগে, 2 মাস না 2.5 মাস আগে তারা জানিয়েছিল তারাও ওয়ার্ল্ডের ফার্স্ট এমন স্মার্টফোন নিয়ে আসছে যার ব্যাক সাইডে কালার হবে কয়েকটা, মানে
এতদিন তো জেনারেশন জাস্ট 2টা কালার শিফট করতে পারবে, কিন্তু তাদেরও স্মার্টফোনে কয়েকটা কালারই চেঞ্জ হতে পারবে। টেকনোর ওই স্মার্টফোনের রেয়ার প্যানেলে পলিক্রোমেটিক ফটো আইসোমার টেকনোলজি ব্যবহার হয়েছে বা হবে আর কি, যেগুলো আমরা হয়তো তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখতে পাবো। তো এইখানে বিষয়টা হলো এমন, আপনি ইনডোর লাইটিং কন্ডিশনে একটা কালার পাবেন, আবার যখন একটু হালকা শ্যাডো এরিয়াতে যাবেন তখন একটা কালার টোন পাবেন, আবার যখন একদম ডিরেক্ট সানলাইটে যাচ্ছেন তখন অন্যরকম আর একটা কালার টোন পাবেন। সো বলা যায় যে একটা ফোনে আপনি বিভিন্ন ধরনের কালার শিফট করতে দেখবেন। আস্তে ধীরে মোবাইল ফোন টেকনোলজিতেও আমরা এই ধরনের ইনোভেশন দেখতে যাচ্ছি। হে ভাই ব্রাদার, টেক নিউজ এতটুকুই। এবারে চলে যাব কমেন্ট সেকশনে। তার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আগামীকাল আস্ক স্যাম থাকছে, আপনারা জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলুন। আর অবশ্যই স্যামজন অফিসিয়াল গ্রুপে গিয়ে ফটোগ্রাফি কন্টেস্টে অংশগ্রহণ করে ফেলুন এবং জিতে নিন 5টি গিফটের মধ্যে যে কোনো একটি। নাহিয়ান ভাই লিখেছেন, ভাইয়া 40K এর ভিতরে 5G ফোন হিসাবে কোন ফোনটা ভালো হবে? ক্যামেরা প্লাস প্রসেসর, ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট থাকা লাগবে ভাই, একটু বলেন না ভাই, অনেকগুলো লাইট টেক রয়েছে। ভাইয়া এই বাজেটে আপনারা কি অফিসিয়াল ফোন চান নাকি আনঅফিসিয়াল হলেও চলবে? একটু কমেন্ট করে আজকে জানাবেন। এই বাজেটের বেশ কয়েকটা স্মার্টফোন নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই কমেন্টসটা আমি রিসেন্টলি অনেক বেশিই পাচ্ছি অনেকের কাছ থেকে, সো আমি চাই একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করতে। কমেন্ট করে জানান। মাই ওয়াইটি চ্যানেল, ভাইয়া চার্জের সময় ফোন গরম হলে ফোনটি কোনো কিছু দিয়ে একটু উপরে তুলে ইউএসবি ফ্যান দিয়ে বাতাস দিলে কি ফোনের কোনো ক্ষতি হবে? জানাবেন প্লিজ। অনেক লাইক রয়েছে এখানে। ভাই আপনার ফোনটা যদি গরম হয়, আপনি যদি বাতাস দিয়ে সেটাকে ঠান্ডা করতে চান, কোনো সমস্যা নেই, করতে পারেন, বাট এতটাও গরম হবে না যে একদম ফেটে যাওয়ার মতো। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা করতে পারেন বাতাস দিয়ে, দেন নো প্রবলেম। এমডি শিপন আহমেদ, আমার ফোনেও একই সমস্যা, একটু গেমস খেলে প্রচুর গরম হয়, ফোনের কভার খুলে গেমস খেললেও একই সমস্যা। ডিভাইস রিয়েলমি 8। ভাই রিয়েলমি 8-এ মিডিয়াটেক হিলিও Z95 মেবি না 96, আমার ঠিক খেয়াল নাই। তো ওই স্মার্টফোনটা গরম হতে পারে, হ্যাঁ হবে। আর কভার খুলে ফেললে যে গরম হবে না তা না, গরম হবে তখনও, কিন্তু দ্রুত সময়ে ঠান্ডা হয়ে যেতে পারবে। এই জন্যই গতকালকের ভিডিওতে আমি বলছিলাম আপনারা গেমিং করার সময় কভারটা খুলে রাখতে পারেন। এমডি রায়হান, স্যাম ভাই 2 মিলিয়ন হলে আমাদের জন্য অল্প অল্প গিফট পাঠিয়েন, বিশেষ করে আমরা যারা আপনার রেগুলার ভিডিও দেখি। আচ্ছা 2 মিলিয়ন হলে আমরা বড় কিছু চিন্তা করব, তখন বড় সড়ো গিফটের চিন্তাভাবনা আছে। যদি এমনটা করি, এখন তো মোটামুটি দেখা গেছে যে কোভিডের ঝামেলা একটু কমই আছে, বা নেই বললে চলে এক প্রকার। সো আমরা যদি মিটআপের একটা চিন্তাভাবনা সেই 1 মিলিয়ন থেকে করে আসছিলাম, যেটা করা হচ্ছিল না। সো কমেন্ট করে জানাবেন যে এমন কোনো কিছু আসলে নেক্সট টাইম করা যায় কিনা বা করা উচিত হবে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। টাটা টাটা টাটা।